আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে পরবর্তী একটি ম্যাথ ভিডিও নিয়ে আলোচনা করব। ওই ভিডিওতে বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব কোনটার প্রতিস্থাপনে। ঠিক আছে, সো আমরা প্রতিস্থাপনের বাকি যে তিনটা ম্যাথ আছে 10, 11, 12 এই তিনটা হলেই তো আজকে প্রতিস্থাপনের ম্যাথটা শেষ হয়ে যাবে, প্রতিস্থাপনের পার্টটা শেষ হয়ে যাবে। সো আজকের পার্টে আমরা এই তিনটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এই তিনটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষায় আসার মতো এই তিনটা ম্যাথ। সো খুব মনোযোগ সহকারে একটু দেখো, ভিডিওটা একটু বড় হতে পারে, সো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ এই যে ম্যাথগুলো আজকে করাবো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো। ঠিক আছে, এত যা ম্যাথ করলাম তার ভিতরে এই ম্যাথটা আসার মতো পরীক্ষা আসতে পারে, বাট এতক্ষণ যা করাইছি গত ভিডিওগুলোতে যা করাইছি ওগুলো কিন্তু আসার মতো। সো সমান মানে কি বলো এটাকে প্রায়োরিটি দিয়ে দেখবা, সমান প্রায়োরিটি দিয়ে ওই ম্যাথগুলোর সাথে এই ম্যাথগুলো দেখবা। ঠিক আছে, সো চলো বেশি কথা না বলি, এমনি ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো চলো আমরা ম্যাথগুলো করি। 10 নম্বরে বলছে সেম, এটা কি ধরবো 1 নম্বর সমীকরণ ধরবো, এটা 2 নম্বর সমীকরণ। এই টাইপের ম্যাথ আমরা করছি না প্রথমের দিকে ভগ্নাংশ আকারে। আবার চলো করি, তাহলে আমার কাজ কি হবে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। 1 নম্বর সমীকরণ হতে কি পাইলাম 1/x প্লাস 1/y 5/6, সেম 1/x ইজ ইকুয়াল টু 5/6 মাইনাস 1/y। আমি এই জায়গায় রেখে দিব, কারণ এই 1/x এখানে দেখো 1/x আছে। ঠিক আছে, আমি এই 1/x এর যে এই মানটা, এই যে মানটা আমি পাইলাম, এই মানটা আমি এই জায়গায় বসাই দিতে পারবো। ঠিক আছে, সেই জন্য আমি 1/x কে আর ভাঙাইলাম না। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী কাজটুকু করে ফেলি। এই যে এখন এই 1/x এর জায়গায় মানটা বসে, এখন লিখবো কি 1/x ইজ ইকুয়াল টু 5/6 মাইনাস 1/y। কোথায় বসাবো 2 নং এ বসাই, 2 নং এ বসাইলাম। 2 নং এ বসানোর পর কাজ কি 2 নম্বর সমীকরণটা লেখা 1/x মাইনাস 1/y ইজ ইকুয়াল টু 1/6। তাহলে কি হবে এই জায়গায় জাস্ট 1/x এর জায়গায়, এই যে 1/x এর জায়গায় আমরা এই মানটা বসাবো। এই মানটা কি 1/x এর মানটা কি পেয়েছিলাম 5/6 মাইনাস 1/y, আর এটা তো এই জায়গায় আছে মাইনাস 1/y ইজ ইকুয়াল টু 1/6। তারপরে আমরা কি কাজ করব, এই যে মাইনাস 1/y মাইনাস 1/y 1/6, এটা মাইনাস আছে এই পাশে নিয়ে যাবো কি হবে, সরি এটা প্লাস আছে এই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস 5/6 হবে। ঠিক আছে না, তারপরে সমাধান করব। এখান থেকে যদি মাইনাস কমন নেই 1/y প্লাস 1/y ইজ ইকুয়াল টু, এখান থেকে 6 লসাগু গেল, তাহলে কি হবে 1 মাইনাস 5। তারপর কি করব মাইনাস 1 লসাগু নেই y 1 প্লাস 1। তারপর কি করব এখানে কি মাইনাস 5 তারপরে প্লাস 1, তাহলে কি হবে মাইনাস 4/6। তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটতে পারি, দুই পাশে মাইনাস আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2/y ইজ ইকুয়াল টু 4/6। এটা লিখতে পারি না, বা এটাকে আমরা কি লিখতে পারি কাটাকাটি করি, চলো কাটাকাটি করলে কি হয় 2 দুগুণে 4 3 দুগুণে 6। তাহলে আমাদের কি হলো দেখি যে 2/y ইজ ইকুয়াল টু 2/3 চলে আসলো না। এখন আমরা কি করব একটু উল্টায় দিই, y/2 ইজ ইকুয়াল টু 3/2। এটা করতে পারি, তাহলে এখানে দেখো 2 কি ভাগ আকারে আছে, আমি এই পাশে নিয়ে যাই, অতএব y ইজ ইকুয়াল টু কি হবে 3/2 ইন্টু 2। এখানে ভাগ আছে আমি ওই পাশে নিয়ে গেলাম, গুণ হয়ে গেল, তাহলে এই 2 আর এই 2 কাটতে পারি, তাহলে কি আমরা পাইলাম y ইজ ইকুয়াল টু 3 পাইলাম। তাহলে এই y ইজ ইকুয়াল টু 3 3 নং সমীকরণে বসাই, 3 নং এ বসাই y ইজ ইকুয়াল টু 3 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণ কি 1/x ইজ ইকুয়াল টু 5/6 1/3 না, y এর মানটা আমি বসাইলাম, তাহলে কি হবে 1/x ইজ ইকুয়াল টু লসাগু কি 6, তাহলে কি 5 মাইনাস 3 দুগুণে 6 দ্বারা 3 কে যদি ভাগ করি, 3 দ্বারা যদি 6 কে ভাগ করি কত আসে
2, 2 দ্বারা উপরে গুণ করলে কত আসে 2, 2 অক্ষে 2, তাহলে কি হবে এটাকে উল্টায় দিই 1/x আছে না, তাহলে x করে দিই, তাহলে এটাকে যদি উল্টাই তাহলে এটা উল্টে যাবে 6, আর 5 - 2 করলে কত আসে 3। অতএব x = কত হবে 3 × 2 = 6, 2। অতএব x, y কি হবে x এর মান কত পাইলাম 2 পাইলাম, y এর মান কত পাইলাম 3 পাইলাম। এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সারটা, ঠিক আছে, এটা আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো আমি কি করলাম। জাস্ট এখানে আমি 1/x রাখছি, কারণ এইখানে 2 নম্বর সমীকরণে 1/x আছে, তাহলে আমরা সুন্দর মতো এই 1/x এর জায়গায় এই 1/x এর মানটা বসায় দিলাম। দেন বাকিটুকু ক্যালকুলেশন করে যা করা দরকার ক্যালকুলেশনে নিজের সুবিধার্থে আমি জাস্ট করে ফেললাম, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, এইটা হোমওয়ার্ক দেওয়ার আগে আমি এই ম্যাথটা করাই দিব, কারণ এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম। দেখো এই ম্যাথটা এখানে a/x আছে, এই জায়গায় x/a আছে, সেম ম্যাথ, জাস্ট তোমাদেরকে আমি হোমওয়ার্ক একটা করাই দিব আর একটা হোমওয়ার্ক দিব। সো 12 নম্বরটা আমি তোমাদেরকে আগে করাই দিই। এই 12 নম্বরটা যদি আমি করাই দিই তাহলে তোমাদেরকে 11 নম্বরটা হোমওয়ার্ক দিতে পারবো। যদি তোমরা না করো না তাহলে আমার আর কিছু বলার থাকে না। সো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে কি 1 নং সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে কি পাইলাম যে a/x প্লাস b/y = a/2 প্লাস b/3। এটা আমার 1 নম্বর সমীকরণে ছিল। তাহলে কি 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি করব দেখি, a/x এই জিনিসটা সেম, এতক্ষণ যা কাজ করছি এই ম্যাথেও সেম কাজ। এখানে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে মাইনাস b/y, কারণ আমি এই জায়গায় রেখে দিব, এটাকে 3 নম্বর সমীকরণ দিব। কারণ কি আমার এই a/x-টা যে আমার যে এই a/x-টা এই জায়গায় আছে, সো আমি এই a/x এর জায়গায় আমি এই মানটা লিখতে পারি, ঠিক আছে, এই a/x এর জায়গায় আমি এই মানটা লিখতে পারবো, ঠিক আছে, সেই জন্য আমি রেখে দিলাম। অতএব a/x = a/2 প্লাস b/3 মাইনাস b/y 2 নং এ বসাই। 2 নং এ যদি বসাই তাহলে কি হবে, 2 নং এ যদি আমি বসাই তাহলে কি হবে, চলো 2 নং এ বসায় কাজ শুরু করি। 2 নং এ বসাই, তাহলে 2 নং সমীকরণটা লিখি a/x মাইনাস b/y = a/2 মাইনাস b/3। তাহলে আমাদের কাজ কি, এই a/x এর জায়গায় এই a/x এর জায়গায় আমি জাস্ট আমার এই মানটা এই a/x এর এই মানটা বসাবো। তাহলে a/x এর মানটা কি a/2 প্লাস b/3 মাইনাস b/y মাইনাস b/y। তাহলে আমি এই ax এর জায়গায় জাস্ট এই মানটা বসাইলাম, এই a/x এর জায়গায় আমি জাস্ট এই মানটা বসাইলাম। তারপর কি ক্যালকুলেশন, এই পাশে কি আছে a/2 মাইনাস b/3। দেখো এই জায়গায় কি a/2 b/3 a/2 b/3, তাহলে এইটুকু পার্টকে আমি ওই পাশে নিয়ে যেতে পারি না, তাহলে এই পাশে কি থাকে মাইনাস b/y মাইনাস b/y, এই পাশে এইটুকু থাকে। তারপর কি এই জিনিসটা এই পাশে কি আছে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে a/2 আগে এইভাবে রাখি b/3। তারপর দেখো এই জায়গায় কি আছে প্লাস a/2 আকারে আছে, আমি এই পাশে পাঠায় দিই তাহলে কি হবে মাইনাস a/2। এই জায়গায় কি প্লাস b/3 আছে, এই পাশে গেলে কি হবে মাইনাস b/3। বুঝতে পারছি আশা করি। তারপর কি দেখি এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে কি হয় b/y প্লাস b/y। তারপর এখানে কি দেখো এই জায়গায় প্লাস a/2 মাইনাস a/2 কাটাকাটি যায়, তারপর এখানে কি থাকে মাইনাস b/3 মাইনাস b/3। তারপরে কি এখানে সেম এভাবে রেখে দিই b/y প্লাস b/y, এখান থেকেও মাইনাস কমন নেই b/3 প্লাস b/3। এটুকু তো আশা করি বুঝতে পারছো। তারপর কি করব, উভয় পাশে মাইনাস আছে মাইনাস কাটে দেব। তারপর কি করব
দেখি এখানে ওয়াই লসাগু নেই, বি প্লাস বি ইজ ইকুয়াল টু এই জায়গায় যদি 3 লসাগু নেই তাহলে কি হয় বি প্লাস বি, ঠিক আছে না? তারপর দেখো এই জিনিসটাকে আমার ওয়াই এর মান লাগবে না, কিন্তু ওয়াই তো 1/y আকারে আছে, তাহলে আমি কি জিনিসটাকে ঘুরাইয়া দিই, ওয়াই ডিভাইডেড বাই 2b, এটা করতে পারি b প্লাস বি 2b, 3 কে আমি উল্টাই দিলে কি হবে, উপরে 3 চলে যাবে, নিচে 2b চলে আসবে। দেখো এখানে 2b ভাগ আকারে আছে, আমি এই পাশে পাঠাই দিব, কি হবে y ইজ ইকুয়াল টু 2b ভাগ আছে, এই পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে 2b ইন্টু 2b, তাহলে কি হবে এই 2b আমি কাটতে পারবো, তাহলে y এর মান কত আসলো, y ইজ ইকুয়াল টু 3 চলে আসলো, এটা আমার y এর মান পেলাম। এখন কি এই y ইজ ইকুয়াল টু 3 আমি 3 নম্বর কোথায় বসাবো, 3 নম্বর সমীকরণ y ইজ ইকুয়াল টু 3 3 নং এ বসাই। 3 নংয়ে যদি আমি বসাই তাহলে কি হবে, 3 নংয়ে আমি বসাবো, 3 নম্বর সমীকরণটা কি ছিল, a বাই এক্স ইজ ইকুয়াল টু a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস b বাই ওয়াই, তাহলে কি করবো আমি a বাই এক্স ইজ ইকুয়াল টু a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস b, ওয়াই এর মান কত, আমি এই জায়গায় কি বসাবো, ওয়াই এর মান বসাবো 3 বসাইলাম। 3 বসানোর পর কাজ কি আমাদের, দেখো 3 বসানোর পর আমাদের কাজ কি, এইটা দেখো কাটাকাটি যায়, এখানে প্লাস বি বাই 3 ওই জায়গায় মাইনাস বি বাই 3, তাহলে আমি কাটাকাটি করে দিলাম, তাহলে কি থাকে a বাই এক্স ইজ ইকুয়াল টু a বাই 2। এখন যদি আমি উল্টায় দিই জিনিসটাকে, আমার x এর মান লাগবে না, তাহলে কি x বাই a লিখতে পারি, আমি 2 বাই a লিখতে পারি। দেখো এখন 2a কি আকারে আছে, এই পাশে a ভাগ আকারে আছে, আমি যদি ওই পাশে পাঠায় দিই তাহলে কি হয় x ইজ ইকুয়াল টু 2 বাই a ভাগ আকারে আছে, এই পাশে গেলে কি হবে গুণ হয়ে যাবে, গুণ হলে কি হয় এই a কাটাকাটি যায়, যদি কাটাকাটি যায় তাহলে অ্যান্সার কি হবে x ইজ ইকুয়াল টু 2। অতএব x, y এর মান কি হবে 2, 3, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছো, এটাই আমাদের অ্যান্সার, এটাই কি আমাদের অ্যান্সার। সো দেখো খুব ভাঙ্গা জাস্ট করাইছি, এক ম্যাথে আমি 3বার না 4বার করাই দিলাম। সো এই ম্যাথটা যদি তুমি নিজে বুঝো, তোমাদের এই 11 নম্বর ম্যাথটা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক নিজে করো এই ম্যাথটা যদি তোমরা নিজে করতে পারো তাহলে ভাববো যে তোমরাই ভাববা যে আমরা ম্যাথ পারতাছি। 6.1 এর আমরা প্রতিস্থাপনের ম্যাথগুলা পারবো যদি আমাদের ওই গত ম্যাথটা বা 10 নম্বর ম্যাথটা আর 12 নম্বর ম্যাথটা যদি আমরা বুঝে থাকি, 11 নম্বর ম্যাথটা তোমরা পারবা। কারণ দেখো x বাই এ তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে যদি ওই পাশে সরাই নিই তাহলে আমি একটা x বাই এর মান পাবো, এই x বাই এর মানটা আমি এই জায়গায় বসাবো, দেন আমার ক্যালকুলেশন করে এটা মান বের করবো। অর্ধেক বলে দিলাম, হিং দিয়ে দিলাম, তোমরা ম্যাথটা করে ফেলো। আর হলো যে 12 নম্বর ম্যাথটা এটা ছিল। সো আশা করি তোমরা এই 12 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। আমি কি করলাম, জাস্ট এই a বাই x এর মানটা এই জায়গায় বসাইলাম, দেন এদিক ওদিক করে কাটাকাটি করে y এর মান বের করলাম। এই y এর মানটা আমি কোথায় বসালাম, 3 নম্বর সমীকরণে বসালাম, দেন আমরা একটা x এর মান পাইলাম। সো আশা করি বুঝতে পারছো ম্যাথটা কঠিন ছিল না, জাস্ট একটু কাজ করার ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওর ধারা আমাদের প্রতিস্থাপনের যে 12টা ম্যাথ ছিল, ওই 12টা ম্যাথের সলিউশন হয়ে গেল। তোমাদেরকে হয়তো 2টা ম্যাথ আমি বাসায় SW করতে দিছি, আর 2-3টা ম্যাথ হয়তো ক্লাসে বসে করাইলাম হোমওয়ার্ক। সো তোমাদের কাজ কি, এই ম্যাথগুলো নিজে আবার করা, নিজে আমার এই ভিডিওর প্রতিস্থাপনের যেহেতু কাজ শেষ, এরপরে আসবে কি অপনয়নের ভিডিও, ঠিক আছে? সো তোমরা অপনয়নের ভিডিওগুলোও দেখো, তার আগে প্রতিস্থাপন এই পর্যন্ত যখন দেখবা এই পর্যন্ত অফ করে দেন তোমরা বইয়ের ম্যাথগুলা আবার করো, দেন আবার অপনয়নের পার্টে যাও। তাহলে দেখবা এই 6 পয়েন্টের যে ম্যাথগুলো তোমরা পারতাছো, 6.1 এর ম্যাথ যদি পারো 6.2 এর ম্যাথ পারবা, ঠিক আছে? সো আর কথা না বাড়াই, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো এবং হোমওয়ার্কটা তোমরা করবা, এইটুকু আমায় আশা করি, এইটুকু আমি তোমাদের উপর আশা রাখি। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।